আজকে পাহাড়িদের মতো সব সবজি সেদ্ধ করব আর সাথে একটা মরিচ ভর্তা করে নিয়ে সেদ্ধ করে খেতে পারি। আজকে এটা টেস্ট করব যে ওরা যে সেদ্ধ সবজি খায় ভর্তা দিয়ে এটা খেতে কেমন। এই যে এই শাকটা দিয়ে দিলাম। এটা আমার ব্যালকনির শাক। আমার ব্যালকনিতে এই যে কলমি শাকের ডাঁটা এনে লাগিয়েছিলাম, বাজার থেকে যে শাক এনেছিলাম সেখান থেকে ডাঁটা লাগিয়ে দিয়েছি। এই যে মাশাআল্লাহ কি সুন্দর অনেকগুলো শাক হয়েছে। এগুলোকে আজকে রান্না করব, যেটাই করে একটা কিছু করব। সাথে আপনাদেরকে দেখিয়ে দেই এই যে আলু পাতা শাকগুলো মাশাআল্লাহ অনেক বড় হয়েছে। কুমড়ো শাকও হচ্ছে অল্প, বাট হচ্ছে। আর এই যে সাথে পুঁই শাকের ফুল চলে আসছে। এগুলোকে মিচুরি বলে। এগুলোকে একদিন সবগুলোকে ছিঁড়ে শুটকি রান্না করতে হবে। এই ফুলগুলো শুটকি রান্না করলে খুব মজা হয়। যাই হোক, আজকে রান্না করব আমি এই যে কলমি শাক, একদম টাটকা টাটকা। এগুলোকে এখন ছিঁড়ে ফেলবো। পাহাড়িরা যে খাবারটা খায় না, সবজি সেদ্ধ করে আর সাথে যে একটা ভর্তা করে, মরিচের ভর্তা, আজকে আমি সেই খাবারটা রেডি করব। আর তার জন্য এই যে মরিচ সেদ্ধ দিয়েছি, এটাকে চিংড়ি বালাচাও দিয়ে এটাকে ভর্তা করব। দেখি আজকে খাবারটা খেতে কেমন লাগে। এই যে সাথে আমি চিংড়ি বালাচাও দিয়ে দিয়েছি। ওরা হয়তো ওদের মতো করে ভর্তাটা করে, আমি আমার মতো করে করব। ওরা শুধু মনে হয় মরিচটা দেয়, সাথে শুটকি টাইপের কিছু দেয়, বাট এত মরিচ দিলে তো হয়তো বা আমি খেতে পারবো না। এই জন্য মরিচটা ব্যালেন্স করে দিব, একটু ঝাল কম দিব। তারপরেও এতগুলো কাঁচামরিচ দিয়েছি, তাও সেদ্ধ করে এটা থেকে বেশ ঝাল বের হবে। এই যে সাথে পেঁয়াজ দিয়েছি। ওরা মেবি পেঁয়াজটা দেয় না, আমি শিওর না। যাই হোক, আমি দিব। আমি একটু ভর্তাটা মজা করে করার চেষ্টা করব, তাহলে খেতে মজা হবে। আমি একটু তেলও দিয়েছি। এখন এটাকে একদম ভালো করে ফ্রাই করে নেব। ফ্রাই করে একটু ধনে পাতা দিব, ধনে পাতা দিয়ে পাতায় ভর্তা করে নিব। এই যে আমি একটু ধনে পাতাও দিয়েছি। ভর্তাটা তো মনে ভীষণ লোভনীয় হবে। এখনই তো ভর্তা ভর্তা একটা ফিল পাওয়া যাচ্ছে। যাই হোক, দেখা যাক কি হয়। এটা আসলে সেদ্ধ শাকসবজির সাথে খেতে কেমন লাগে সেটাই দেখার বিষয়। মজাই হবে আমার মনে হচ্ছে। এই যে আমি শিলপাটা এখন এই ভর্তাটা করে নিব। ভর্তাটা পাটায় বেটে নিলাম। ভর্তাটা কমপ্লিট। আর কাঁচামরিচের কারণে ভর্তাটা অনেক দেখতে সবুজ আর দেখতে ইয়ামিও লাগছে। আজকে পাহাড়িদের মতো সব সবজি সেদ্ধ করব আর সাথে একটা মরিচ ভর্তা করে নিয়েছি। আমি এখানে এই যে আলু অল্প একটু দিয়েছি, ওটাকে আগে সেদ্ধ হতে দিয়েছি। তারপরে এই যে বাসায় যা যা সবজি ছিল, ফুলকপি, তারপরে ঢেঁড়স, বেগুন, মিষ্টি কুমড়া, এগুলো সেদ্ধ দিয়েছি একটু লবণ দিয়ে। আর আমার ব্যালকনিতে এই যে কলমি শাক হয়েছে, একদম টাটকা ফ্রেশ, এটা দিয়ে দিব। এই কলমি শাকটা রেখে দিয়েছি যাতে সেদ্ধ করে খেতে পারি। আজকে এটা টেস্ট করব যে ওরা যে সেদ্ধ সবজি খায় ভর্তা দিয়ে এটা খেতে কেমন। এই যে এই শাকটা দিয়ে দিলাম। এটা আমার ব্যালকনির শাক। সবজিগুলো যে সেদ্ধ হচ্ছে, এই দৃশ্যটা দেখতেই আসলে একটা শান্তি লাগে, সুন্দর লাগে দেখতে। সব সবজিগুলো সেদ্ধ হচ্ছে,
টাটকা টাটকা। সবজি সেদ্ধ হতে আমি এর আগেও দেখেছি, কিন্তু এতটা এক্সাইটমেন্ট কাজ করেনি এখন যতটা করছে। মজার বিষয় না, একটা নতুন খাবার যখন ট্রাই করব সেটার জন্য একটা এক্সাইটমেন্ট কাজ করছে। আর দেখতে কীরকম আই সুদিং, খুব সুন্দর। এই যে গরম গরম ধোয়া ওঠা সেই সেদ্ধ সবজিগুলো, এগুলোকে আলাদা করার মতো ধৈর্য নেই, সবগুলোকে একসাথে দিয়ে দিয়েছি। আর এই যে পালং শাক আলাদা সেদ্ধ করেছিলাম সেটা একপাশে নিয়ে নিয়েছি। এখন এটা গরম ভাতের সাথে আর একটা ভর্তা করেছি সেটা দিয়ে পরিবেশন করব। এই যে সেই ভর্তা, এটা হচ্ছে আমি চিংড়ি বালাচাও, কাঁচামরিচ, ধনেপাতা, পেঁয়াজ দিয়ে নিজের মতো করে করেছি। জানি না এগুলো খেতে কেমন হবে। আমার কাছে সেদ্ধ সবজি দিয়ে ভর্তা খেতে মন্দ লাগেনি, বেশ ভালোই লেগেছে। এটা আসলে অভ্যাসের বিষয়। পাহাড়ি কিংবা আদিবাসীরা, ওরা তো এটা ছোটবেলা থেকে খেয়ে অভ্যস্ত, কিন্তু আমারও খারাপ লাগেনি, বেশ ভালোই লেগেছে এটা খেতে।